এবং সকাল ৬টা থেকেই মূলত ঈদ নামাজ পড়ার জন্য তাদের সকল বয়সী মানুষের অংশগ্রহণে এটি এখন উৎসবে রূপ নিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সিলেটের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় এই শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে। এর বাইরেও সিলেটের জেলার যে অন্যান্য ঈদগাহগুলো আছে এবং মসজিদগুলো আছে সবগুলোতেই সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন সময় অনুসারে জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সিলেট কেন্দ্রীয় যে শাহী ঈদগাহ, এখানে মহানগরীর যারা মুসল্লি আছেন তারা তো এসেছেনই, পাশাপাশি হচ্ছে মহানগরীর বাইরে অর্থাৎ উপজেলা থেকেও কিন্তু এখানে নামাজ পড়ার জন্য আসেন। প্রতি বছরই কিন্তু এখানে যে প্রধান ঈদের যে জামাতগুলো অনুষ্ঠিত হয় এবং মুসল্লিরা এখানে এসে উপস্থিত হন, সেক্ষেত্রে এখানে যারা বয়ান করেন তারা বারবারই একটি বিষয় বলেন যে যথাযথ মর্যাদা এবং ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে যে ঈদের নামাজ প্রতিবারের মতো এবার অনুষ্ঠিত হচ্ছে এবং এই জামাতে সাধারণত ইমামতি করবেন বন্দরবাজার যে কেন্দ্রীয় জামে মসজিদ আছে তার ইমাম এবং খতিব মাওলানা আবু হুরায়রা। এখন বয়ান চলছে, যে বয়ানের মাধ্যমে যে দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার জন্য মুসল্লিরা যে ধরনের উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে রোজা রেখেছেন বা উপবাস থেকেছেন তাদের এই কল্যাণময় কাজের জন্য আজকের এই নামাজের তাদের যাতে প্রার্থনা হয় এমনটাই কিন্তু এখানে মুসল্লি যারা আছেন তাদেরকে বয়ান দিচ্ছেন। সেই সাথে আমরা দেখেছি যে ভোর থেকেই যারা পরিবারের সদস্য আছেন এবং অভিভাবকদের সাথে শিশু সহ কিশোর সহ সব বয়সী মানুষের অংশগ্রহণে ইতিমধ্যে প্রায় ১০৫০ কিন্তু এসে গেছেন। এখানে যে শাহী ঈদগাহ প্রায় ১ কিলোমিটার পর্যন্ত চতুর্দিকে একটি সীমানা নির্ধারণ করে দেওয়া হয় এবং ঈদগাহ যে চতুর্দিকে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কিন্তু মুসল্লিদের ঢল থাকে এবং ঠিক ৮:৩০টার মধ্যেই এখানে প্রায় লাখো মুসল্লি উপস্থিত হতে থাকেন। এবং আমরা যতদূর জানি যে এখানে সিটি কর্পোরেশনের মেয়র আনুরুজ্জামান চৌধুরী এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সহ রাজনৈতিক যে সকল ব্যক্তিবর্গ আছেন তারা তো আসেনি, পাশাপাশি হচ্ছে যারা সুধীজন আছে এবং সিলেট অঞ্চলের যে ৬টি আসন আছে, জেলার ৬টি আসনের মধ্যে ২-৩ জন সাংসদ প্রতি বছরই কিন্তু এই ঈদগাহে এসে নামাজ আদায় করেন। এখন যে বয়ান হচ্ছে সেই বয়ানে আসলে মানুষের প্রতি সম্প্রীতি, মানুষের প্রতি বন্ধন, মানুষের প্রতি যে ভালোবাসা তারই বহিঃপ্রকাশ যাতে প্রতিজন মুসলমান করে থাকে এবং ধর্মীয় সম্প্রীতি যাতে বজায় থাকে সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে তুলে ধরছেন। এবং আমরা দেখি যে এই যে ঈদগার যে চারদিকেই মানুষের যে সমাগম এবং মানুষের যে প্রত্যাশিত যে আশা নিয়ে এখানে সৃষ্টিকর্তার নিকট যে প্রার্থনা নিয়ে আসেন সেগুলোই তারা আসলে মূলত এখানে আসেন। এর বাইরে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখানে আসার আগেই দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটু তৎপরতা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ঈদগার ভেতরে এবং ঈদগার বাহিরে কিন্তু যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। পুলিশের বাইরেও আমরা দেখেছি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা আছেন, বিশেষ করে ডিভিএসবি সহ অন্যান্য সংস্থার লোকজন তারাও কিন্তু মাঠে রয়েছেন। এবং এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে জানানো হয়েছিল যে যেহেতু এখানে বেশ মানুষের সমাগম ঘটে, সুতরাং নির্বিচ্ছিন্নভাবে যাতে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যেহেতু সিটি কর্পোরেশন এটি তত্ত্বাবধান করছে, সেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুসল্লিদের জন্য বাহিরে পানির ব্যবস্থা রাখা হয়েছে, ওজুর ব্যবস্থা রাখা হয়েছে। এর পাশাপাশি যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং মানুষজন যাতে নির্বিঘ্নে এই ঈদগাহে নামাজে আসতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাখা হয়েছে। তো আমরা এটি যেহেতু রয়েছে এখানে হয়তোবা সকাল ৮টায় যখন প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে তখন সেই ঈদ জামাতের খবর আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। আমরা একটু চাইবা পাশে পাশে একটু ভিআইপি মেহমান সবাইকে দেখা দিয়ে দিই, মুআজ্জাজ মেহমান সবাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির যে কেন্দ্রীয় ঈদগাহটি, সেই ঈদগাহে ইতিমধ্যেই কিন্তু দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসছেন। নগরবাসীরা বিভিন্ন জায়গা থেকেই আমরা দেখছি যে এই ঈদগাহে আসা শুরু করেছেন। ছোট বাচ্চা তার বাবার হাত ধরে এবং তার বাবা তার বাবার হাত ধরে, অর্থাৎ এই প্রজন্ম থেকে প্রজন্ম প্রত্যেকেই কিন্তু আসলে ঈদগাহের ময়দানে আসছেন এবং ঈদ উল ফিতরের এই যে 30টি রোজা শেষ করার পরে আজকের এই জামাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য এবং একত্রে নামাজ আদায়ের জন্য কিন্তু আসলে এই কেন্দ্রীয় ঈদগাহে আসা। এবং একই সাথে আমরা যেটি লক্ষ্য করছি যে এখানে যেহেতু এবারে প্রায় 1.5 একর জায়গার উপরে রাজশাহী কেন্দ্রীয় যে ঈদগাহটি সেটিকে মোগল স্থাপত্যের আদলে চারিদিকে সীমানা প্রাচীর দেয়া হয়েছে, যার কারণে মূল ফটক দিয়ে কিন্তু প্রত্যেকে প্রবেশ করছেন। এবং একই সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখানে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রত্যেকেই হাতে জায়নামাজ এবং এর সাথে টুপি বা নামাজ আদায়ের জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেগুলো ব্যতীত অন্য কোনো কিছু নিয়ে আসলে প্রবেশ করতে পারছেন না এবং এখানে চেক করে আসলে ভেতরে প্রবেশ করা হচ্ছে। এখানে ঈদগাহ কর্তৃপক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, সকাল 8টার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং একটি জামাত এখানে হবে। প্রায় 80টি কাতারে 11,000 থেকে শুরু করে প্রায় 16,000 পর্যন্ত মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন। নিরাপত্তার জন্য আমরা এখানে দেখেছি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে এবং যে কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য কিন্তু ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কর্মীরা পাশাপাশি র্যাব বা অন্যান্য যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের উপস্থিতিও এখানে আমরা দেখছি নিরাপত্তার কারণে। দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসছেন একত্রে নামাজ পড়ার জন্য। নগরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসছেন। অনেক জায়গায় আসলে ঈদগাহ রয়েছে। রাজশাহীতে প্রায় 1.5 শতাধিক ঈদগাহ, যেখানে অন্যান্য মসজিদ বা সেই ঈদগাহ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেখানে নামাজ হয়েছে। একটি মাত্র নামাজ যেটি 7টার সময় অনুষ্ঠিত হয়েছে সেটি টিকাপাড়া ঈদগাহ ময়দানে এবং এরপরে রুয়েট এবং বিশ্ববিদ্যালয়েও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে 8টার সময় এবং এখন কেন্দ্রীয় ঈদগাহ সেখানেও কিন্তু ঈদের জামাত 8টার সময় অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী কিন্তু এখন আমরা দেখছি মুসল্লিরা কিন্তু দলে দলে আসছেন, দল বেঁধে আসছেন। শুধু লোকারণ্য একটা অবস্থা এবং আজকের আবহাওয়াটা রাজশাহীতে বলে রাখি যে রৌদ্র উজ্জ্বল নয়, খানিকটা মেঘলা এবং শীতল একটা পরিবেশ, যার কারণে খুবই উপযুক্ত একটি পরিবেশে ঈদের যে ময়দান, খোলা ময়দানে নামাজ পড়ার যে আসলে শান্তি, সেই শান্তি এর অংশ হিসেবে সেই শান্তি পাওয়ার জন্য কিন্তু মুসল্লিরা এখানে আসছেন। এবং একই সাথে যারা নামাজ আদায় করতে আসছেন মুসল্লিরা, তারা বলছিলেন যে আসলে 30টি রোজা শেষে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের জামাত অনুষ্ঠিত হবে বরিশালের প্রধান ঈদগাহ ময়দানে। এই প্রধান ঈদগাহ ময়দানে যে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে সকাল 8টায় অনুষ্ঠিত হবে প্রধান ঈদের জামাত হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এই হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান নগরীর যে জায়গাটিতে অবস্থিত, নগরীর পোর্ট রোড এলাকায় অবস্থিত, সেইখানটায় কিন্তু এখন মুসল্লিদের ভিড় আমরা লক্ষ্য করছি। এখানে কিন্তু বরিশালের সকল শ্রেণীর এবং পেশার মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে প্রবেশ করা শুরু করেছেন এবং একটু একটু করে প্রবেশ করছেন। সকাল ঠিক 8টার সময় এখানে নামাজ আদায় করার কথা রয়েছে। যারা নামাজ আদায় করবেন আগে ভাগে অনেকেই কিন্তু জায় নামাজ বিছিয়ে বসেছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে কিন্তু বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ আসেন এবং নামাজ আদায় করেন। একটু জানিয়ে রাখি, বরিশালের এই ঈদগাহ ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে সকাল 8টায়। এছাড়া বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, যেমন জামে বাইদুল্লাহ মসজিদে সকাল 8:30টায় ও সকাল 10টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। জামে কসাই মসজিদে সকাল 8টায় ও 10টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। পুলিশ লাইন জামে মসজিদে সকাল 8টায় ও 9টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। মুসলিম গুরেস্তান রোড জামে মসজিদে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গুঠিয়া জামে মসজিদে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বাইতুল মোকাররম মসজিদে, বরিশালের বাইতুল মোকাররম মসজিদে সকাল 8:30টায় ও 9:30টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় একাধিক জামাত রয়েছে, কোথাও একটি জামাত রয়েছে, যেখানে যে রকমের প্রয়োজন লোকসংখ্যা অনুসারে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে একটি অথবা দুটি করে। আমরা এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রয়েছি। এখানে ইমামতি করবেন জামে কসাই মসজিদের খতিব আলহাজ মাওলানা কাজী আব্দুল মান্নান। আর তার আগে বয়ান রাখছেন স্টিমার ঘাট, বরিশাল নগরীর যে স্টিমার ঘাট জামে মসজিদ আছে তার সানি ইমাম হাফেজ মাওলানা শিহাবুদ্দিন। আমরা এখানে দেখতে পাচ্ছি মসজিদে যারা মুসল্লি রয়েছেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মুসল্লিরা যারা এসছেন তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু চেক করা হচ্ছে। পুলিশ রয়েছে, তাছাড়া র্যাব রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থার লোকজন, এরা কিন্তু সবাই এখানে রয়েছে। যেহেতু কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এই কারণে এই সময় থেকেই কিন্তু আমরা মুসল্লিদের একে একে আসতে দেখেছি। তারা কিন্তু একটা সময় এই মাঠ পরিপূর্ণ হয়ে যাবে। এখানে প্রায় 10,000 মুসল্লির নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না বা পূর্বাভাসও তা বলছে না, কিন্তু তারপরে কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে এখানে যাতে কোনো ধরনের যদি বৃষ্টি নামেও তাতে যাতে কোনো ধরনের মুসল্লিদের সমস্যা না হয় সেজন্য কিন্তু ত্রিপল টানানো হয়েছে। শামিয়ানা ছাড়াও কিন্তু ত্রিপল টানানো হয়েছে এবং সেই রোদ এবং বৃষ্টি থেকে রক্ষার জন্য যে ব্যবস্থা করা দরকার সেটি করা হয়েছে। দীর্ঘ 1 মাসের শ্যাম সাধনার পর ঈদের আনন্দে ভাসতে প্রস্তুত চট্টগ্রামবাসী এবং ঈদের জামাতের মধ্য দিয়ে সেই আনন্দের ভাগিদার হতে আজকে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিতে ছুটে আসছে নানা বয়সী মানুষ। আমরা দেখেছি একেবারে ভোর 6:30 থেকে এটি শুরু হওয়ার কথা, ঈদের যে প্রধান জামাত এটি শুরু হওয়ার কথা সকাল 8টায় এবং আমরা দেখেছি সকাল 6:30 থেকে মূলত এই জমিয়তুল ফালাহ ময়দানে ছুটে আসতে থাকেন নানা বয়সী মানুষ। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আসলে এই ময়দানের প্রায় পুরোটাই বলা যায়, পুরো ময়দানে আসলে এখন কানায় কানায় পূরণ হয়ে গেছে। সাধারণ মুসল্লিরা ইতিমধ্যেই এই ময়দানে এসে তাদের আসন গ্রহণ করেছেন এবং আর হয়তো 20 মিনিট পরেই এখানে ঈদের প্রধান যে জামাত সেটি অনুষ্ঠিত হবে। এটি মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই জামাতটি অনুষ্ঠিত হয় এবং এটি যে ময়দান সেটি প্রস্তুত করা হয়েছে আরও 3 দিন আগে, অর্থাৎ এটি নিয়ে একটি প্রস্তুতি থাকে চট্টগ্রাম নগরের যারা কর্তৃপক্ষ আছে এবং এটিকে ঘিরে আলাদা নিরাপত্তাও রাখা হয়েছে জামাতকে নির্বিঘ্ন করার জন্য। যে প্রবেশের যে ব্যবস্থা সেটি অনেকটা সুশৃঙ্খল এবং আমরা যতটুকু জানি যে এখানে লক্ষাধিক লোক দুটি জামাতে অংশগ্রহণ করে এবং চট্টগ্রামের শুধু এই এলাকার বাসিন্দাই নয়, চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই ঈদ জামাতে অংশ নিতে। আমরা আজকের যে ঈদ জামাতটি সেটি মূলত এখানে যিনি ইমামতি করবেন তিনি হচ্ছেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী এবং এই জমিয়তুল ফালাহ ময়দানেই মূলত ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে, সেটি সকাল 9:15টায় এবং আমরা যেটি জানি যে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আজকে সকাল 8টায় আরও 8টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক, চশমা হিল, তারপরে চট্টগ্রাম নগরীর চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জোহরহাটের মার্কাজ জামে মসজিদ, দক্ষিণ খুলশী আবাসিক এলাকার জামে মসজিদ, আরেফিননগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চশিক জামে মসজিদে মোট 8টি মসজিদে সিটি কর্পোরেশন তত্ত্বাবধানে যে ঈদ জামাত সেগুলো ছাড়াও চট্টগ্রাম নগরের যে 41টি ওয়ার্ড আছে সেই 41টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে আলাদা করে একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্টেডিয়ামের
যে জিমনেশিয়াম আছে, স্টেডিয়ামের যে জিমনেশিয়াম আছে, সেই জিমনেশিয়ামে সকাল 9টায় আরও একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এবং আমরা যেটি দেখেছি যে এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে নিয়মিত যে স্থানগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছিল এত বছর, তারা এবার আরও বেশ কয়েকটি নতুন ঈদগাহ চালু করেছে, যেখানে আরও অন্তত 20,000-এর মতো মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নতুন করে যে ঈদগাহ সেগুলো তারা অনুষ্ঠিত করেছেন। এবং মূলত তারা যে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে, সেই ঈদ জামাতটি হচ্ছে মূলত এই জমিয়তুল ফালাহ ময়দানের যে ঈদ জামাত, সেই ঈদ জামাত আসলে ছুটে আসেন চট্টগ্রামে। আজকে পবিত্র ঈদ উল ফিতর এবং আজকে 1 মাস সিয়াম সাধনার পর যারা ধর্মপ্রাণ মুসলিম রয়েছেন তারা কিন্তু আঞ্জুমান ঈদগাহ মাঠে ময়মনসিংহের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা জড়ো হয়েছেন। এবং আজকে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ রয়েছে আঞ্জুমান ঈদগাহ মাঠ, এবং সেখানে 2টি গেট দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি শত শত মুসল্লিরা কিন্তু আগমন করছেন এবং কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আজকে একটু বলে রাখা প্রয়োজন, সকালে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রথম যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেখানে ইমামতি করবেন আঞ্জুমান জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল আল মামুন, এবং 9:15 ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। একটু বলে রাখা প্রয়োজন, ময়মনসিংহের কিন্তু এবার 2,500 স্থানে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রায় 73টি স্থানে বড় পরিসরে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি খুব সুশৃঙ্খলভাবে মুসল্লিরা বসে আছেন এবং এই মাঠে প্রবেশ করছেন। আসলে ঈদ মানেই আনন্দ, এবং এই আনন্দটাকে আরও স্বতঃস্ফূর্তভাবে উদযাপনের জন্য সবাই ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ আজকে দেখতে পাচ্ছি যে মুসল্লিরা এক কাতারে বসেছেন এবং বয়ান শুনছেন। যিনি এখানকার পেশ ইমাম রয়েছেন তিনি বয়ান করছেন 1 মাস রমজান এবং সিয়াম সাধনার যে ফজিলত সেগুলো সম্পর্কে বলছেন, ইসলামের আলোতে জীবন গড়ার পরামর্শ দিচ্ছেন এবং এই আলোকে কিভাবে সুন্দর সুষ্ঠু একটা জীবন গড়া যায় এবং রমজানের যে নিয়ামত এবং ফজিলত সেগুলো নিয়ে কথা বলছেন। এবং পাশাপাশি বলে রাখা প্রয়োজন, ময়মনসিংহের এরপরেও কিন্তু যে অন্যান্য যে ঈদগাহ মাঠগুলো রয়েছে, বিশেষ করে বড় মসজিদে আমরা জানতে পেরেছি যে সকাল আপনার 8টার দিকে কিন্তু বড় মসজিদে কিন্তু ঈদগাহ মাঠের জামাত অনুষ্ঠিত হবে এবং আকুয়া নুরি মার্কাজ মসজিদের সকাল 7:15টায় কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ মার্কাজ মসজিদের সকাল 8টায়, গোপালনগর ভাটিপাড়া ঈদগাহ মাঠে সকাল 9টায়, গাঙ্গিনাপাড় জামে মসজিদের সকাল 8টায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদগাহ মাঠ যে রয়েছে সেখানে সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পলাশপুর ঈদগাহ মাঠে সকাল 9টায়, সুহিলা বুধবাড়িয়া ঈদগাহ মাঠে সকাল 9টায়, জেলখানা মসজিদে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলার এর আগেও বলেছি যে 73টি স্থানে এবং বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং 2,500 স্থানে এই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মুসল্লিরা কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। 5 থেকে 7,000 মানুষ একসাথে এখানে ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করতে পারবেন। এবং এখানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন তো রয়েছেই, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষরা এই ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য কিন্তু ময়মনসিংহের এই ঈদগাহ মাঠে আঞ্জুমান ঈদগাহ মাঠে কিন্তু তারা ঈদের নামাজে অংশগ্রহণ করার জন্য আসছেন। এবং তারা যেটা বলছেন যে 1 মাস তারা সিয়াম সাধনা করেছেন এবং আজকে এই দিনে তারা ঈদের নামাজ তারা করবেন। এবং যে বিষয়টি বলতে হয়, মূলত কর্মব্যস্ততার কারণে কিন্তু সবাই কিন্তু পুরো বছরই ব্যস্ততায় থাকে এবং আজকের এই বিশেষ করে ঈদের নামাজে আসার পর অনেকের সাথে দেখা হয়, পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং সবার সাথে কুশল বিনিময় হচ্ছে। এবং আমরা দেখতে পারি যে ঈদের যে চিরায়ত যে নিয়মটা, বিশেষ করে নামাজ শেষ হলে যে কোলাকুলি এবং তারপরে যে একে অপরের বাড়িতে যাওয়া বা মিষ্টান্ন খাওয়া এবং সেই যে আনুষ্ঠানিকতা সর্বকিছুই কিন্তু আসলে ঈদকে কেন্দ্র করে। এবং আমরা দেখতে পাচ্ছি দলে দলে কিন্তু সাধারণ যারা মুসলিমরা রয়েছেন তারা বিভিন্ন, বিশেষ করে 2টি গেট রয়েছে এই ঈদগাহ মাঠে, এই গেট দিয়ে 3টি গেট রয়েছে এই ঈদগাহ মাঠে, 3টি গেট দিয়ে কিন্তু মুসল্লিরা প্রবেশ করছেন। এবং প্রথম জামাত কিন্তু অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং পরের জামাতটি অনুষ্ঠিত হবে ঈদের সকাল 9:15টায় এবং কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে মুসল্লিদের পদচারণায়। এবং সকলেই আসে, সকল শ্রেণী পেশার মানুষ সবাই কিন্তু এক কাতারে এক সাথে সারিবদ্ধ হয়ে বসে আছেন, অপেক্ষা করছেন। একটু পরেই কিন্তু আসলে মূলত ঈদের প্রথম যে জামাতটি সেটি অনুষ্ঠিত হবে এবং সেটি সেখানে ইমামতি করবেন আঞ্জুমান ঈদগাহ এই আঞ্জুমান মসজিদের যে
পেশ ইমাম রয়েছেন মুফতি আব্দুল আল মামুন, এবং 9:15টায় ঈদের দ্বিতীয় যে নামাজ রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এই নামাজকে কেন্দ্র করে সকাল থেকে আমরা দেখতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুলিশ, র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সবাইকে তল্লাশি করে কিন্তু তারপর কিন্তু ঈদগাহ মাঠে তারা প্রবেশ করছেন। এবং সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে আমরা এখানে এমপি থেকে শুরু করে সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশন মেয়র এবং প্রশাসনের যত কর্মকর্তা রয়েছেন, একেবারে সাধারণ মানুষ যারা রয়েছে সকলেই কিন্তু ইতিমধ্যেই ঈদগাহ মাঠে এসে পৌঁছেছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরো যে ঈদগাহ মাঠটি রয়েছে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই ঈদগাহ মাঠটি ঐতিহাসিক একটি ঈদগাহ মাঠ, এবং এই ময়মনসিংহের যে কেন্দ্রীয় যে ঈদগাহ মাঠ, আঞ্জুমান ঈদগাহ মাঠের কোথাও কোনো আসলে একেবারে তিল ধারণের ঠাঁই নেই। উপচে পড়া মুসল্লিদের ভিড়। আসলে ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই একটা সৌহার্দ্য, সম্প্রীতি, একটা সার্বজনীন আসলে একটা উৎসব। মূলত আমরা যেখানেই থাকি না কেন আসলে এই ঈদটাকে উদযাপন করার চেষ্টা করি। বছরে একটি দিন আমরা সকলেই কিন্তু পরিবারের সঙ্গে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিই। এই দিনে সবার সঙ্গে দেখা হয়, কুশল বিনিময় হয়। অনেক